কলকাতায় এসেছিলাম, আজকে একটা কাজ ছিল, তো কাজকর্ম শেষের পর আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে একটু ঘুরতে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একটু আগে আরো জোরে হচ্ছিল, এখন তবুও যে বৃষ্টির যে প্রকোপ সেটা একটু কমেছে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এই ছাতাটাকে দেখে রাখুন, এটা হচ্ছে আমার যে বন্ধু আছে সিল্কি সিনহা, আপনারা অনেকে জানেন, তার মা হচ্ছে এটা আমাকে গিফট করেছিল। তো সেই ছাতা হাতে করেই আমরা দুজনে মিলে আজকে ঘুরতে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছি হচ্ছে, দেখতেই পাচ্ছেন পেছনটা হচ্ছে নন্দন চত্বরে একটু ঘুরবো আর পুরো বিষয়টা শেয়ার করব আপনাদের সঙ্গে। মোট কথা আমরা আজকে বৃষ্টি ভেজা কলকাতা ঠিক কেমন হয় সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে ভাগ করব। একদিকে রয়েছে শিশির মঞ্চ, কলকাতা তথ্য কেন্দ্র, গগনেন্দ্র প্রদর্শনশালা, নন্দন, রবীন্দ্র সদন প্রাঙ্গণ। এই পুরো আমরা ঢুকছি এই জায়গাটা দিয়ে, আর এই হচ্ছে গোটা নন্দন চত্বর। দেখুন বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়েই কিন্তু নন্দন চত্বরে চলে এসছে। বৃষ্টি ভেজা সন্ধ্যেতেও নন্দন চত্বরটা কিন্তু বেশ সুন্দর, বেশ আলো ঝলমলে এবং খুবই স্নিগ্ধ। মানে যে গরমটা ছিল সেই গরম থেকে আমরা মুক্তি পেয়েছি আপাতত, সেই জন্য বোধহয় আরো বেশি ভালো লাগছে। পুরো জায়গাটা দেখুন, বেশ একটা ফেস্টিভ মুড। এখানে অবশ্য এরকম সবসময় থাকে, তবে আমাদের তো যেহেতু অনেক দূরে বাড়ি, আমাদের তো আর রোজ রোজ এখানে আসা হয় না, তাই যেটুকু আসি দেখে মোটামুটি ভালো লাগে। মানুষজনের ছবি তোলার ভিড়, সেলফি টেলফি তোলার ভিড়, কারণ পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা সত্যিকারেরই খুব সুন্দর। এই যেহেতু ফোয়ারা টোয়ারা আছে আর পেছন দিকেই আপনার হচ্ছে নন্দন, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, সেই জন্য মানুষজনের এখানে ছবি তোলার যে ব্যস্ততা সেটাও বেশ মানে ভালো লাগে আর কি দেখতে। আর এই পুরো জায়গাটা এত সুন্দর লাগে যখনই আসি, পুরো সবুজে সবুজে ঘেরা। তো ছাতা ঠাতা রেখে আমাদেরও এখন ছবি তোলার একটা চেষ্টা চলছে এখানে, আর এই জায়গাটায় সবাই ছবি টবি তুলতেই আসে। এই দেখুন এখানে সব আমাদের ছবি টবি তোলার একটা ব্যাপার আছে, তো আমিও একটা আমার গুরুদেবের একটা ছবি তুলি। এখনো কিন্তু ভালোই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর এই সামনের যে পুরো বিউটিফিকেশন, এইটা হচ্ছে তুলে ধরছি আপনাদের সামনে। এখানকার যে ভাস্কর্য সেগুলো আমরা মানে যারা অনেক দিন পর পর আসি তাদের অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগে। এই যে রবীন্দ্র সদন, চলুন রবীন্দ্র সদনের সামনে একটুখানি যাই। আর এমনি সময় প্রচুর মানুষ এখানে বসে বসে গল্প টল্প করে, মানে সন্ধ্যের দিকে তো এই জায়গাগুলোয় ফাঁক পাওয়াই মুশকিল হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে সেহেতু সেই রকম মানে মারাত্মক যে ভিড়, সেই ভিড়টা আর কি নেই আর কি। আসুন আসুন, বলুন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, এখন হ্যালো, এখন হ্যালো। আরে বলুন। হ্যাঁ কে বলছো? এক্ষুনি প্রশান্তদা বলছিলেন যে উনি ইয়াং এজে এই সমস্ত জায়গায় প্রেম করতে আসতেন। তারপরে আমি বললাম ঠিক আছে, আপনি যদি বলতে চান তাহলে নিজে মুখে বলুন, কিন্তু চেপে যাচ্ছে এখন এসব জায়গা নাকি সে প্রেম করতে আসতো বৌদির সাথে, এসে এসে নাকি তার মুখস্থ হয়ে আছে। বলুন কি বলবেন, বলুন বলুন বলুন। আমি মাইক্রোফোনটা খুলে দিচ্ছি, মাইক্রোফোনটা খুলে দিচ্ছি, বলুন বলুন কি একটা বলবেন বলছিলেন। আরে বলুন বলুন, আরে বলুন। বলছে তোমার বৌদি খুব খেপে যাবে। আর বলুন, এখানে আসতেন? মাঝে মাঝে আসতাম, এখানে আপনি আসতেন? মাঝে মাঝে আসতাম। 2004 সালে 2003 থেকে 4 প্রায়ই এসেছি, অনেকবারই এসেছি, এসে খুব মজা পেয়েছি, বাকিটা বলা যাবে। ও মানে বৌদির সঙ্গেই তো আসতেন? হ্যাঁ হ্যাঁ তা ঠিক, বৌদির সঙ্গে এমন করে বলছেন যেন অন্য কার সঙ্গে আসতেন, এমন ঢং দেখাচ্ছে। 3 থেকে 4 এক বছরে বহুবার এসেছি, এসে খুব মজা পেয়েছি, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এখানে এসে কোথাও বসতেন এই রবীন্দ্র সদনে? ওই যে রবীন্দ্র সদনের ওইটা বাগান আছে, ওই যে। স্টেজ আছে, জঙ্গল আছে, ওদিকে বসতাম, কফি খেতাম, একটু আধটু এটা ওটা খেতাম, এরকম। যাই হোক, পেট থেকে বের করা গেছে অবশেষে অনেক চেষ্টার পর। দূরে ওই আমটা দেখতে পাচ্ছেন কি? দেখুন দেখুন, রবীন্দ্র সদনে আম ঝুলছে ভাই, এই যে দেখো। হ্যাঁ আকাশের রংটাও দারুণ লাগছে, পুরো একদম মানে নীল, কিছুটা সাদা, কিছুটা অন্ধকার। আর এই পরিবেশে এই যে আলো টালোগুলো জ্বলছে, এগুলো আরো ভালো লাগছে। ওই তো ওইখানেও আম আছে, ওইখানে ওই তো ভালো ভালো, ওই তো আম। এখন অনেক আম। হে ভগবান, একটা ঝড় হোক,
টপাটপ করে যেন পড়ে যায় আম। পুরো আম গাছের তলাতে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন। আর ভাবছি যে এরকম আমটা দিয়ে এই সময় পড়ে যায় আর কি, টপাটপ যদি ঝড় হয় এই সময় হয়, যদি আমটা পড়ে যায় বেশ মজা হবে আর কি। পেছন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে পুরো আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, চারিদিকে এখানে ভালো ভালো বড় বড় আম হয়েছে দেখছি গাছগুলোতে। ফুড কোর্টের দিকে আমরা এসেছি খাবার দাবার কি পাওয়া যায় তার খোঁজ করতে। কি চা খাচ্ছেন এটা? গ্রিন টি নাকি? গ্রিন টি। গ্রিন টি? গ্রিন টি খাচ্ছি, গ্রিন টি ভালো চা কোয়ালিটি। আচ্ছা। বাবা রে পুরো গরম, জাট গরম। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে চা, খুব চাপের হয়ে যাচ্ছে। এটা গ্রিন টি? হ্যাঁ, আপনি চা খেয়ে ক্যামেরা ধরবেন এটা? না না, প্রথমে আপনি এটাকে গ্রিন টি না, যত উল্টাপাল্টা কথা। গরম তো একটু ধরে দাঁড়িয়ে থাকে। বাপরে বাপ, গরম সহ্য করে আমাদের। হ্যাঁ ওই বলে যান, মাইক্রোফোনে আপনার কোনো কথাই আসেনি, মাইক্রোফোনটা এত দূরে আছে। হ্যাঁ বলছে গরমে তুমি চাটা ধরে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ আমি চাটা শেষ করবো ততক্ষণ তুমি এটা ধরে দাঁড়িয়ে থাকো, তারপরে আমার হয়ে গেলে তারপরে আমি ক্যামেরা ধরবো আর তুমি চা খাবে। মানে কি বলবো, বাপরে বাপ। ব্লগ করতেছে দেখি সমস্ত কিছু চাপের হয়ে যাচ্ছে আমার। এদিকে ক্যামেরা ধরবো না ওইদিকে চা খাবো, কিছু একটা খেতে টেতে গেলে মহা সমস্যা। আমি মাঝে মাঝে ভাবি, আচ্ছা যারা সোলো ট্রিপ করে তারা কি করে পুরো বিষয়টাকে মেনটেন করে। খুব কষ্টের, খুব ভয়ঙ্কর একটা কষ্টদায়ক। অনেকে বলে না সোশ্যাল মিডিয়ায় খুব ইজিলি এই ভাইরাল হয়ে গেল, ওই ভাইরাল হয়ে গেল, এই রকম টাকা রোজগার হয়ে যাবে। একদমই ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মানে এক একটা, বিশেষ করে ট্রাভেল তো বানাতে গেলে মানে তার জন্য বহু কসরত করতে হয়, বহু এফোর্ট দিতে হয়। চলে এসছে আমাদের স্যার। তোমার আমি হচ্ছে একটা ছাতা, তোমার মাইক্রোফোনটা অনেক দূরে এইখানে। না, তোমার ছাতাটা ইচ্ছে করে হারিয়ে আমার কবজায় রেখেছি। এই ছাতাটাও কি আবার একই অবস্থা করতে চাও? ওটা তো আপনার স্বভাবটাই খারাপ এই রকম। ছাতাটা যায় ছাতা আমার, সব আপনি ছেড়ে দিচ্ছেন। আর ওটা সিল্কির মায়ের ছাতা, প্রচুর গালাগালি দিবে আমি বলে দিলাম। ছাতা ঝাড়াটা একটা, যেমন বই চোরদের পুরস্কার দেওয়া উচিত, বর্ষায় যারা ছাতা ঝাড়তে চায় তাদেরও পুরস্কার দেওয়া উচিত। একটাও কথা আসেনি আপনার, বলে দিলাম মাইক্রোফোনে। যদি বা আসে আমি কেটে বাদ দিই। আমরা হচ্ছে জাতীয় পানীয় খাচ্ছি। হ্যাঁ, জাতীয় পানীয়। জাতীয় পানীয় আব্দুল কালাম বলে গেছেন, বুঝলে? এমন জাতীয় পানীয় এমন করে খাচ্ছেন যেন সিঙ্গেল মল্ট খাচ্ছেন একদম, বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন ডায়লগ, ওফ মা গো, OMG। যাকে আমি বন্ধ করে আগে চাটা খাই, প্রচুর বাজে গন্ধ। চাটা একটু ধরুন না। হায় হরি হরি, আগে বন্ধ করি ভাই। যেখানে যাব পেয়ে যাব আমার বন্ধুকে। মিয়াও, এই মিয়াও। নন্দনে বিড়াল, এটা নিয়ে একটা শর্ট ফিল্ম করতে হবে। এর নাম হচ্ছে নন্দনে বিড়াল। ওই বিড়াল, কিরে বিড়াল, একটু মেয়াও কর। আর একটু মেয়াও কর, আবার তাকাচ্ছি। আরে ওরে বাবা, চলে যাচ্ছে, কোনো চাপ নেই ভাই। কিরে কিরে, আমার মুখ ঘুরিয়ে, ও বাবা, দেখি দেখি একটু তাকা। মিয়াও, হ্যাঁ মিয়াও, তাকা তাকা তাকা। এই দেখ স্যার আমাদের আলো আঁধারির মজা উপভোগ করছেন। আর এই যে দেখুন, এই যে বেঞ্চগুলো আছে না, এখানে সবসময় দেখবেন কাপলে ভর্তি। আজকেই একটু কম আছে, প্রচুর কাপল এখানে বেড়াতে আসে সন্ধ্যের দিকটা। বেড়াতে আসার মতো জায়গা, পরিবেশটা খুব সুন্দর স্বাভাবিকভাবেই। আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও লোকজনের অভাব নেই। বহু লোক ছাতা মাথায় নিয়েই আমাদের মতো দেখছি ঘুরতে চলে এসছে। এইখানে যখনই আসি একটা অদ্ভুত আমার লাগে, এই জায়গাটা আমার এত ভালো লাগে, তার কারণ হচ্ছে এই গাছটার জন্য।
এই যে পুরো ভাস্কর্যটার যে অপরূপ সৌন্দর্য, সেটা অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগে। বহুদিন আগে একবার এসেছিলাম এখানে একটা নাটক দেখার জন্য, তারপরে বোধহয় এবারেই আমরা আবার এলাম আর কি। হ্যাঁ, প্রত্যেকটা পারফরমেন্স তো এখানে হয়, এখানে এলেই তো সেই কলা কুশলীদের আপনারা দেখতে পাবেন। বহু পারফরমেন্স হয় বিভিন্ন শিডিউলে। এখানে প্রচুর ভিড় থাকে, মানে যখনই যে কয়েকবার এসছি এগুলোতে প্রচুর ভিড়, হেন তেন, বসার জায়গা পাওয়া যায় না। আজকে যেহেতু বৃষ্টি, কেউ নেই। এই দিকটাতেও নানা ধরনের অনুষ্ঠান হয়। একতারা এই জায়গাটার নাম। দেখি এখন কি চলছে এখানে। আলাপ চলছে, এটা আমাদের গল্প, এই সমস্ত চলছে। ওইদিকে অযোগ্য, নয়ন রহস্য, এই সমস্ত চলছে। দেখি মা দুর্গাকে একটু যদি জুম করে দেখাতে পারি। বাহ, সুন্দর। তবে নন্দনে আসলে আমার সব থেকে আগে ছোটবেলায়, কিন্তু এই সিনেমা টিনেমা তো তখন অত বুঝতাম না, এই যে ফোয়ারাটা, এইটা দেখতে সব থেকে বেশি ভালো লাগতো। এই যে দুদিকে দুটো ফোয়ারা আছে, দারুণ পরিবেশ, একদম আলো আঁধারির খেলা চলছে। আর প্রচুর হকার্সরা, তারা কিন্তু এখানে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করেন। আজকে সন্ধেবেলাটা বলে, মানে বৃষ্টি হচ্ছে বলে সেরকম ভিড় যেহেতু নেই, তাই হচ্ছে এগুলো আমি অতটা দেখতে পেলাম না হকার্সদের। ছোটোখাটো চা কফি এগুলো ছাড়া। এইখান থেকে ফোয়ারার যে ভিউটা, আরেকটা পেছন দিকে যে ফোয়ারাটা আছে, এই সেই ফোয়ারাটার এটার ভিউটা দারুণ। আর ও বাবা, একটা পাখি এসে বসলো, কি দারুণ। এই পাখি রাখি এখনো যে কলকাতায় বেঁচে আছে, এই সমস্ত জায়গাগুলোতে আসলে আর কি বোঝা যায়। এটা হচ্ছে সেই নিউ টাউনের কয়েকটা জায়গা আছে এরকম এত সুন্দর করে সাজানো, পুরো জলের মাঝখান দিয়ে এই জায়গাটা। নন্দন চত্বর থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি চারুকলা ভবনের ঠিক সামনেটা। আমার পেছন দিকে রয়েছে চারুকলা ভবন। তো বৃষ্টি কিন্তু এখন প্রায় নেই বললেই চলে, খুব অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাতা নিয়ে তো গোটা ভিডিওটা করা সম্ভব ছিল না। পুরোপুরি ভিজেই গেছি, কিছুটা মাথার কিছুটা অংশ ভিজেও গেছে। তো আমাদের এমনিতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় সন্ধে 7:30 8টার মতো বাজে, তমলুকে ফিরতে হবে। সেই জন্য বেশি আর ঘোরাঘুরি না করে আমরা এবারে গাড়ির দিকে চলে যাচ্ছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণ টাটা। হাই, পেছন দিকের ভদ্রলোক কোথায় গেলেন? হাই হাই। প্রশান্তবাবু অল টাইম হচ্ছে ফোনে ব্যস্ত। আরে ঘর যেতে হবে তো? ও স্যার, ঘর যেতে হবে তো? কি ওই সাদাটা কি করে আসবে? আচ্ছা আচ্ছা, তুমি